আসসালামু আলাইকুম। সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আমরা ওমানে যারা আছি, বিশেষ করে প্রবাসে, শুধু ওমান নয়, পৃথিবীর যে দেশে আছি না কেন, আমরা প্রত্যেকে কর্মকর্তা হয়। এই দেশে ব্যবসা বাণিজ্য কাজের ফাঁকে সব কিছুই আমাদের করতে হয়। তো সেই জন্য আমরা সব কিছুই আমরা অবশ্যই ধৈর্য সহকারে এবং আমরা সতর্ক অবস্থানে কাজ করার চেষ্টা করব, কারণ আমাদের জীবনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের জীবন বেঁচে থাকলে আমরা জীবনে টাকা কামাই করতে পারবো, আর যদি জীবনই আমাদের না থাকে তাহলে আমরা কামাই করব কিভাবে? তো যাই হোক, সতর্ক অবস্থানে আমরা অবশ্যই কাজকর্ম করব। তার কারণ হচ্ছে, আপনারা জানেন, গতকালকে ওমানে দুইজন বাংলাদেশি কাজের মধ্যে যাইয়া কর্ম অবস্থায় তাদের দুইজনের মৃত্যু হয়। তো যাই হোক, ওমানে পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার 9 মার্চ ওমানের পাঞ্জা শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামের মোহাম্মদ সাইমান 25 এবং রাউজানের মোহাম্মদ জসিম উদ্দিন 45 বলে জানা গেছে। বর্তমানে তাদের মরদেহ ওমানের একটি হাসপাতালে আছে। রাউজানের ওমান প্রবাসী মোহাম্মদ সাইদ জানান, শনিবার রাতে 12টার দিকে তারা পানির ট্যাঙ্ক পরিষ্কারের কাজ করতে যান। প্রথমে সাইমন নিচে নামেন। সে নিচে থেকে উপরে উঠে না আসায় পরে জসিম দেখতে যান। তিনিও আর নিচ থেকে উপরে উঠতে আসেনি। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় তাদের উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে ট্যাঙ্কের ভিতরে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, মোহাম্মদ সাইমনের অনেক স্বপ্ন ছিল প্রবাসে টাকা পয়সা আয় করে দেশে একটি বাবা মায়ের জন্য ঘর করবেন, কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হলো না। দেশের মায়া ত্যাগ করে পরিবারের হাল ধরতে ওমানে আসলেও তাকে যেতে হবে কফিনবন্দি হয়ে। এছাড়া নিহত মোহাম্মদ জসিম রাউজানের বসবাস করলেও তার নিজ বাড়ি বরিশাল বলে তিনি জানিয়েছেন। তো যাই হোক দর্শক, এরকম মৃত্যুর ঘটনা আমাদের অনাকাঙ্ক্ষিত এবং আমরা কেউ এটা কামনা করি না। যাই হোক, আল্লাহ পাক সবাইকে, আমাদের প্রবাসে আমরা জানি, সবাইকে আল্লাহ পাক হেফাজত রাখুক। এই প্রত্যাশা রেখে আজকের মতন এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।